আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমরা দেখব নেট ফ্রেমওয়ার্ক 3.5 সমস্যাটি কিভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। আমরা আমাদের কম্পিউটারে বিজয় ইনস্টল করার সময় অনেক সময় নেট ফ্রেমওয়ার্ক 3.5টি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারে। তো কিভাবে আমরা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করে আমাদের বিজয় পাওয়ানোটি ইনস্টল করতে পারি তা আমি দেখব। প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে। তো আমি আগে এখানে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে সার্চ করে লিখবেন কন্ট্রোল প্যানেল ক্লিক করে দিবেন। আমার এখানে স্মল আইকন দেওয়া আছে, অনেক সময় এখানে ক্যাটাগরি দেওয়া থাকতে পারে এবং লার্জার আইকন দেওয়া থাকতে পারে। আপনারা এখান থেকে স্মল আইকন সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে সিলেক্ট করবেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার। এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচার উপরে ক্লিক করে দিবেন। এরপর বাঁদিকে দেখতে পাবেন টার্ন উইন্ডোজ ফিচার অর অফ, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর একটু অপেক্ষা করবেন। এরপর দেখবেন উপরের দিকে একদম টপে বলা আছে এখানে নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুড নেট 2.0 অ্যান্ড 3.0। এখানে জাস্ট প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন এবং যে খালি বক্সগুলো রয়েছে এখানে টিক মার্ক করে দিবেন আপনারা সবগুলোর মধ্যে এবং ওকে দিয়ে দিবেন। এরপর অটোমেটিক আপনার নেট ফ্রেমওয়ার্ক 3.5টি ডাউনলোড করে নেবে আপনার পিসিতে। আপনি লেট উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ এইখানে ক্লিক করে দিবেন। উইন্ডোজ অটোমেটিক এটিকে কভার করে নেবে আপনার কম্পিউটারের জন্য। এখানে কিছুটা সময় আমাদের ওয়েট করতে হবে। ফিরে আসছি একটু পরেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ যে ফাইলটি ডাউনলোড হলো সেটা আমার কম্পিউটারে অ্যাপ্লাই হচ্ছে। এখানে একটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে কিন্তু অবশ্যই ইন্টারনেটের কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু ফাইলটি ডাউনলোড হবে না। বন্ধুরা আমার উইন্ডোজ নেট ফ্রেমওয়ার্কটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড চেঞ্জেস। এখান থেকে আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি আমার বিজয় বাওয়ানোটি ইনস্টল করি তাহলে দেখুন কি চলে আসে। ব্যাস, এখন কিন্তু ডাইরেক্ট চলে আসছে যে আপনি আপনার বিজয় বাওয়ানোটি ইনস্টল করতে পারেন। আমি ইনস্টল করে নিচ্ছি। এগ্রি, নেক্সট, ইয়েস। বিজয় বাওয়ানোটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। এবার যদি আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে ব্যবহার করি তাহলে আর এই সমস্যাটি হবে না। এখন আমি এখান থেকে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ডে ক্লিক করে দেব এবং এটি আমি ওপেন করব। বন্ধুরা এখানে আরেকটি মেসেজ আমরা দেখতে পাবো, সেটি হচ্ছে অ্যাক্টিভেট অফিস, অর্থাৎ আমাদের অফিসটিকে অ্যাক্টিভেট করতে হবে। তো কিভাবে আমরা মাইক্রোসফট অফিসটি অ্যাক্টিভেট করতে পারি খুব সহজেই, সেটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই।